দিদি শ্বশুরমশাই জিজ্ঞাসা করলেন, এটা কি? চোখের সামনে কাপড়ের আকার কিভাবে পাল্টে যাচ্ছে? ওঝা বললেন, ওর ওপর কুদৃষ্টি পড়েছে। দুপুরে কখনো একা ওপরে ওকে শুয়ে রাখবেন না, জানালা বন্ধ রাখবেন, কয়েকদিন বিশেষ খেয়াল রাখতে হবে। এরপর তিনি একটি তাবিজ দেন এবং সেই তাবিজ ইভানাকে পড়তে বলেন এবং একটা তাবিজ জানালার গ্রিলে বাঁধতে বলেন। তাবিজ পড়ার পর ধীরে ধীরে ইভানা সুস্থ হয়ে ওঠে। অদ্ভুতভাবে কান্না, রাত জাগা, অপ্রাসঙ্গিক কথা বলা সবই আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে জানা যায় যে জমিতে দিদিদের বাড়ি, সেখানে অনেক আগে কোনো এক ছোট শিশুর কবর দেওয়া হয়েছিল। আর এটা বিশ্বাস করা হয় যে তার আত্মা ওই বেল গাছে অবস্থান করে আছে, তাই ওই গাছটি কাটতে ওঝা বারণ করেন। তবে তিনি জানান যে এরপর থেকে এরকম কোনো ঘটনা ঘটবে না, আর এরপর যাতে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে না পারে